ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আনন্দ যেন শেষ হচ্ছে না। শনিবার শেষ হচ্ছে ঈদের লম্বা ছুটি। এই লম্বা ছুটির আগ মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। এখন পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ বা লাইফগার্ড কর্মীরা যেটা বলছে, কক্সবাজার সমুদ্র সৈকতের 3 কিলোমিটার সৈকত এলাকা জুড়ে প্রায় 2 লাখের কাছাকাছি পর্যটক এখন অবস্থান করছে এবং তারা সমুদ্র স্নান কিংবা বালিয়াড়িতে বেশ আনন্দ উপভোগ করছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্ট দিয়ে বিপুল সংখ্যক পর্যটক তারা দলে দলে নামছে এবং এই যে বিপুল সংখ্যক পর্যটকের আসলে পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ সাগর তীর, এই অবস্থা তৈরি হয়েছে। এবং পর্যটক যারা আসছেন তারা বলছে যে বিপুল সংখ্যক পর্যটকের মধ্যে আনন্দের ভাগাভাগি, ঈদ আনন্দ যে ভাগাভাগি করছেন বা প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন সমুদ্র সৈকত, এটা আসলে তারা বছরে যে 2টি ঈদ থাকে সেই ঈদকে কেন্দ্র করে তারা কক্সবাজার ছুটে আসতে চায় এবং সেই ছুটে আসার পরেই যে কক্সবাজারের যে নোনা জল, সেই নোনা জলে যে আনন্দ উপভোগ করে সেটি তারা এবারও করছে। আমরা লক্ষ্য করছি শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এই সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভের ইনানি, হিমছড়ি, পাতুয়া টেক, টেকনাফ বিচ, এসব যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বিপুল সংখ্যক পর্যটক ঘুরে বেড়াচ্ছেন তেমনটাই বলছে। আর আমরা এখানে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের বালিয়াড় থেকে শুরু করে যে সাগরের নোনা জল, সেই নোনা জলে কিন্তু মানুষের সবচেয়ে বেশি তারা সেখানে টিউবে গা ভাসাচ্ছে, অনেকে জেট স্কি করে সমুদ্রে গভীরে গিয়ে সমুদ্র উপভোগ করছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি হাঁটু পানিতে গড়াগড়ি করছে, ছবি তুলছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো তারা পার করছেন। আর তাদের নিরাপত্তায় আসলে এখানকার যারা লাইফগার্ড কর্মী রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, সার্বক্ষণিক কিন্তু নজরদারি করছে। কোনো রকম যে অভিযোগ ছাড়াই কিন্তু এখানকার যারা ঈদ উদযাপন করতে আসছে তারা ঈদ উদযাপন করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।